বন্ধের আদেশ লেখেন শাকিল, এটা বন্ধের আদেশ লেখেন। মসজিদে দেখেন। আর আপনার পাশের দোকান বললেন না? না মানে আমার বাসায় আশেপাশে তো আমি এমনি মার্কেট আসছি। তো ফোন দিয়ে বলেন যে আপনার দোকান সিলগালা হয়ে যাচ্ছে, বলে দেন। 77 বিক্রি করলো 79। ওটা মঞ্জুর মিনিকেট 77 লেখা না? মঞ্জুর মিনিকেট 77 বিক্রি তো করছে 79, বেশি বিক্রি করছে। মূল্য তালিকায় 77 বিক্রি করলো। এই লেখেন এগুলা বন্ধের আদেশ লেখেন। শাকিল, এটা বন্ধের আদেশ লেখেন। বন্ধের আদেশ লেখে এই যে এখান দিয়ে চলে যায়। হুজুরের ওই দিন জরিমানা করছে, আছে উনি? বাড়ির মালিক ওই উনি আছে, সামনে আছে যাকে জরিমানা করছিলাম ওই দিন। নাই মনে গেছে ঠিক আছে, ট্যাপ লাগাই দেন। আর হলো প্রসিকিউশন রেডি করছেন? প্রসিকিউশন লিখে আলমের আমরা রাইস এজেন্সি, ওটা আমরা সাময়িক বন্ধ ঘোষণা করি। পুরাতন যে চালগুলো দেখেছি আমরা এপ্রিল এবং মে চাল দেখেছি, ওই সময় দাম কম ছিল, ওরা নতুন দামে বিক্রি করছে এবং এগুলাই অনিয়ম। এগুলোর জন্য আমরা শাস্তি দিচ্ছি যাতে এগুলো আমরা রোধ করতে পারি। এটা পাইকাররা ওদের বক্তব্য হলো যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এই জন্য চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টা আসলে যারা মিলার রয়েছেন, যারা চালগুলো তৈরি করেন, যেসব মিলার, ওখানে আসলে কথা বলতে হবে, তদারকি করতে হবে। যেহেতু ঢাকায় এই ধরনের কোনো মিল নেই, আপনার কুষ্টিয়া, পাবনা, দিনাজপুর বা নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে যে মিল আছে, ওখানে আমাদের যারা অফিসার রয়েছেন তারা এই বিষয়ে কাজ করছেন এবং এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো অ্যাকচুয়ালি কি ধানের দাম বৃদ্ধির কারণে বৃদ্ধি পেয়েছে কিনা। এখানে যেসব অনিয়ম রয়েছে যে আড়ত পর্যায়ে, এই বিষয়গুলো আমরা মনিটরিং করছি যাতে কোনো অনিয়ম না হয়, এই জন্য যাতে দাম বৃদ্ধি না পায়। ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেট যে চালের আড়ত, ওখানে আমাদের অভিযান পরিচালিত হয়েছে। আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন যে ঈদের পরবর্তীকালে আপনার হঠাৎ করে চালের মূল্য বৃদ্ধি পেয়েছে, কেজিতে 7 থেকে 8 টাকা বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টি তদারকির জন্য আমরা আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ ব্যাপারে এখানে আসলাম। এখানে এসে আমরা যে আড়তগুলো রয়েছে, আড়তে আমরা বেশ কয়েকটা দোকান আমরা পর্যবেক্ষণ করলাম যে ওদের যে ক্রয় এবং বিক্রয় মূল্যর যে রসিদ প্রয়োজন, এই ইনভয়েসগুলো তারা সংরক্ষণ করছেন না। ওনাদের বক্তব্য বললে মিলাররা ওনারা দিচ্ছেন না।